জাকের পার্টি যেটার প্রতীক গোলাপ ফুল, সেখানে কিন্তু রাজনীতি তো নাই, সেখানে আছে হচ্ছে পিতা পুত্র নীতি। আগে যেমন আমাদের দেশে আওয়ামী লীগ রাজনীতি করতো, বাবার নাম ভাঙাতো, এখন হচ্ছে যে এই আট্রসির ব্যানারে জাকের পার্টিকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। জাকের পার্টি যারা করে তারা যদিও তরিকতপন্থী, যদিও ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতাকে বিশ্বাস করে বলে তারা পরিচয় দেয়, কিন্তু আক্ষরিক অর্থে আমার কাছে কেন যেন মনে হয় তারা ওই দরবারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে। না দেশের কথা ভাবছে, না ভূত ভবিষ্যৎ ভাবছে, না অতীত নিয়ে ভেবেছে, না তাদের যে সিলসিলা আপনার জাকের পার্টির যিনি মরহুম পীর, তার কোনো নির্দেশনা সঠিকভাবে তারা মানছে। যদি সঠিকভাবে মানতো সেক্ষেত্রে গোলাপ ফুল কখনো সুবিধাবাদীর প্রক্রিয়া যেত না, সুবিধাবাদীর প্রতীক হিসেবে পরিচিত হতো না। আজকে তো এই গোলাপ ফুল সুবিধাবাদীর প্রতীকে পরিণত হয়েছে। আমরা মনে করি জাকের পার্টিকে সত্যিকার অর্থেই দেশ বান্ধব একটা পলিটিক্যাল পার্টি করার যথেষ্ট সুযোগ এই মোস্তফা আমির ফয়সালের ছিল, বা তার সন্তান এখন যিনি, তারও আছে। আমরা বিশ্বাস করি যে যদি তারা দেশকে ভালোবেসে একবারের জন্য ভাবে, সেক্ষেত্রে হয়তো একটা ভোট ব্যাংক তারা রিজার্ভ করতে পারবে, এবং সেই ভোট ব্যাংকের মাধ্যমে অন্তত 2টা আসনেও তারা তাদের মতো করে লড়তে পারবে।